হ্যালো বন্ধুরা, তো রঙিলা কুকিংয়ে আবার একটি রেসিপির সাথে এসে গেছি। তো এখন গাজর দিয়ে আলু, গাজর, ফুলকপি, মটর দিয়ে রেসিপি তৈরি করে নিয়ে আপনাদের দেখাবো সহজে। তো একদমই অসাধারণ লাগবে। তো প্রথমে একটা জায়গা নিয়ে নিয়েছি আর কেটে ধুয়ে রাখা দিয়ে দিচ্ছি ফুলকপি, একটা মিডিয়াম সাইজের গাজর কুচি আর দুটো মিডিয়াম সাইজের আলু এরকম ডুমো ডুমো কেটে রেখেছি। আর সাথে নিয়ে নিয়েছি কিছুগুলো মটর, তো হারা হারা মটর নিয়েছি। আর সাথে একটা মিডিয়াম সাইজের বেগুন কুচি দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, 1 চামচ দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়ো, 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের থেকে অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। আর সাথে দিয়ে দিচ্ছি এখন 2 চামচের মতো সরষার তেল। তো সরষার তেলটা দিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। তো আজকের রেসিপি আমি ম্যারিনেট করে নিয়ে আপনাদের সাথে তো শেয়ার করছি। তো দেখুন সব কিছু দিয়ে নিয়ে কিন্তু এখন খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো চলে এসেছি কড়াইয়ের দিকে। আগে থাকতেই গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছিলাম। তো কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে 2 থেকে 3 চামচের মতো দিয়ে দিলাম সরষার তেল। তো সরষার তেলটাকে খুব ভালোভাবে এখন গরম করে নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি 1 চামচের মতো 5 ফোড়ন, তেজপাতা, আর সাথে দিয়ে দিচ্ছি 2-4টা কাঁচা লঙ্কা চিরা দিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি 1 মিনিটের মতো। তো দেখুন 1 মিনিট পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন যে ম্যারিনেট করে রেখেছিলাম আলু, ফুলকপি, মটর সব কিছু তেলের মধ্যে এখন দিয়ে দিলাম। তো দিয়ে নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর যে মশলাগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম খুব ভালো করে এইখানে আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, হাতে সময় নিয়ে কিন্তু ম্যারিনেট করে রাখা সবজিগুলো খুব ভালো করে এখন ভেজে নিতে হবে। তো এখন হাতে সময় নিয়ে আমি 5 মিনিটের মতো খুব সুন্দর করে ভালো করে সব কিছু মাখিয়ে আমি এখন ভেজে নিচ্ছি। দেখুন তো এইভাবে করে চালিয়ে নিচ্ছি। তো কিন্তু ম্যারিনেট করে রাখা এখন সব কিছু ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তা আমি এখানে 1 থেকে 1.5 বাটির মতন জল ব্যবহার করেছি। এখন থালা ঢাকা দিয়ে 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। তো 5 মিনিট পরে এখন ঢাকন খুলে নিয়ে চেক করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু এখন সব কিছু উপকরণ সেদ্ধ হয়ে গেছে। এখানে গাজর সাথে আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলের ঘনত্বটা অনেকটাই অল্প হয়ে গেছে। এখন উপর থেকে কিছুগুলো দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো আজকের রেসিপি আপনাদেরকে কেমন লেগেছে বন্ধুরা? তো রেসিপি রেডি হয়ে গেছে। তো আজকের রেসিপি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর পরবর্তীকালে আবারও একটি রেসিপির সাথে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।